যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে ইরানের ফুটবলরা। মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনার মধ্যেই আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। কিছুদিন আগে ইরানের জাতীয় দলকে ঘিরে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে এবার বিশ্ব মঞ্চে আয়োজক দেশ ইউনাইটেড স্টেটকে এই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি তুলছে ইরান। প্রায় 2 সপ্তাহ আগে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনা শুরু হয়। এরপর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুকে হামলা চালিয়ে আসছে বলে খবর পাওয়া গেছে। এর পাল্টা জবাবও দিচ্ছে তেহরান। এই যুদ্ধ অবস্থার মধ্যেই গত 12 মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ফুটবলারদের উদ্দেশ্যে একটি মন্তব্য করেন। তিনি বলেন, ফুটবলের মহাযজ্ঞে ইরানকে স্বাগত জানানো হলেও বর্তমান পরিস্থিতিতে ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে আসা ঠিক হবে না। ট্রাম্পের এই বক্তব্য বিশ্ব ফুটবল অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তার মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে ইরান ফুটবল মহল। ইরানের জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তিগত ইচ্ছা বা রাজনৈতিক অবস্থান দিয়ে কোনো দেশের বা দলের ভাগ্য নির্ধারণ করা যায় না। তাদের মতে বিশ্বকাপ কোনো নির্দিষ্ট দেশ বা ব্যক্তির সম্পত্তি নয়, এটি একটি আন্তর্জাতিক আসর যা পরিচালনা করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাই যুক্তরাষ্ট্র আয়োজক দেশ হলেও কোনো দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার অধিকার তাদের নেই। ইরানের ফুটবলার ফেডারেশন ও খেলোয়াড়রা দাবি করেছেন, তারা নিজেদের যোগ্যতা, পরিশ্রম এবং ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। যোগ্যতার ভিত্তিতে তারা বিশ্বকাপের মূল পর্বে খেলার অধিকার অর্জন করেছে। তাই রাজনৈতিক কৌশল বা চাপ প্রয়োগ করে ইরানকে এই বৈশ্বিক আসর থেকে বাদ দেওয়া সম্ভব নয় বলে তারা মনে করেন। উল্টো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানি ফুটবলরা। তাদের মতে যারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে ভয় দেখায়, তাদের বিশ্বকাপ আয়োজন করার যোগ্যতাই প্রশ্নের মুখে পড়ে। ইরানের দাবি, ফুটবল মানুষের মধ্যে ঐক্য তৈরি করার মাধ্যম, বিভাজন সৃষ্টি করার জন্য নয়। তাই যে আয়োজক দেশ অন্য দেশের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি করে, সেই যুক্তরাষ্ট্রকে বরং বিশ্বকাপ আয়োজন থেকে সরিয়ে দেওয়া উচিত। উল্লেখ, এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দল হিসাবে ইতিমধ্যে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইরান। বর্তমান সূচি অনুযায়ী তাদের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের বড় শহর যেমন লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটেলে। তবে মধ্যপ্রাচ্য চলমান সংঘাত এবং দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার কারণে ইরানে বিশ্বকাপ অংশগ্রহণ এখন কিছুটা অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, খেলাধুলার মাঠে রাজনীতির এই প্রভাব ফুটবলের মূল চেতনাকেই ক্ষতিগ্রস্ত করতে পারে। যদিও ফিফা সবসময় ফুটবলকে রাজনীতি থেকে দূরে রাখার কথা বলে এসেছে, তবুও বর্তমান পরিস্থিতিতে তারা কি ভূমিকা নেয় সেদিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। একদিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিস্থিতি, অন্যদিকে ইরানের কঠোর অবস্থান, সব মিলিয়ে আসন্ন বিশ্বকাপকে ঘিরে তৈরি হয়েছে এক জটিল পরিস্থিতি। ফুটবল প্রেমীদের আশঙ্কা, যদি দ্রুত এই সংকটের সমাধান না হয়, তাহলে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই মাঠের বাইরে এই উত্তেজনা ফুটবলের সৌন্দর্যকে স্নানও তৈরি করতে পারে। এখন দেখার বিষয়, ইরানি ফুটবলারদের এই দাবি এবং ট্রাম্পের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফিফা কোন বিশেষ পদক্ষেপ গ্রহণ করে কিনা।